রাধি একটা ছোট্ট কাহানি নিয়ে এলাম। ধোলপুর গ্রামে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর একটা বাচ্চা মেয়ে তার বাবা মায়ের সাথে থাকতো। একদিন বাচ্চাটা চুল ধুয়েছে, চুল ধুয়ে চুলটাকে মাটিতে লটকে দিয়ে সে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। একটা ছোট্ট সাপের বাচ্চা এসে চুলটা ধরে ধরে ওর মাথার ভেতরে ঢুকে যাবে। সেখানে অনেক ঠান্ডা পাবে সাপের বাচ্চাটা আরামসেও ঘুমিয়ে যাবে। এরই মধ্যে মুন্নির মা আসবে। আরে এ তুই কী করেছিস? এখানে তুই চুল খুলে দিয়ে এখানে শুয়ে আছিস। ওর মা উঠিয়ে নিয়ে ওকে মুন্নিকে দুটো বেনুনি করে দেবে, বেশ টাইট টাইট করে দুটো বেনুনি করে দেবে। এরপরে মুন্নির বন্ধু বান্ধবরা সব এসে যাবে। এই মুন্নি, আজকে আমাদের পুতুলের বিয়ে না, চল চল চল। মুন্নি বলবে, হ্যাঁ মা, আজকে আমাদের পুতুলের বিয়ে। মুন্নির কাছে মেয়ে পুতুল হবে, মুন্নির বন্ধুর হবে ছেলে পুতুল। দুইজনে একে অপরের পুতুলের সাথে বিয়ে দেবে যখন দুজনের পুতুলকে নিয়ে 7 পাকে ঘুরে বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পর যার ছেলে পুতুল ছিল সে বলছে, তোর মেয়ে পুতুল মুন্নি, তোকে তোর পুতুল দিয়ে দিতে হবে, কারণ এখন তোর পুতুলটা শ্বশুরবাড়ি চলে যাবে, বরের সাথে গিয়ে থাকবে, সে তোকে দিয়ে দিতে হবে। মুন্নি তো খুব কান্না, আমার পুতুলটা আমি তোকে কেন দেবো। ঘরে এসে মুন্নি খুব কাঁদতে থাকবে। তখন মুন্নির মা মুন্নিকে বোঝাবে, যেটাই আমাদের সমাজের নিয়ম, যে ছেলের সাথে যখন মেয়ের বিয়ে হয়ে যায় তখন তার স্বামীর সমস্ত দায়িত্বভার হয়ে যায় এবং স্বামীর ঘরে গিয়ে তাকে থাকতে হয়। তার মা বাবা, তার পরিবার সব কিছু ছেড়ে মেয়েদেরকে চলে যেতে হয় তার স্বামীর সাথে স্বামীর ঘরে। সাপটা তখন জেগে গেছে। সাপটা মুন্নির মায়ের এই কথাটা শুনে নেবে। সাপটা তখন ধীরে ধীরে মুন্নির চুলের থেকে নেমে সে তার মায়ের কাছে যাবে। গিয়ে সাপটা জিজ্ঞাসা করবে, মা, মুন্নির মা এই কাহানিটা বলছিল, এটা সত্যি কথা? সাপের মাটা বলবে, হ্যাঁ এটাই সত্যি কথা। যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর ঘরে গিয়ে তাকে থাকতে হয় এবং স্বামীই তার দেখাশোনা করে। তখন সাপটা বলবে, আরে মুন্নি তো আমাকে কোলে নিয়ে 7 পাকে ঘুরেছিল ওর পুতুলটাকে নিয়ে, তখন তো আমিও তো মুন্নির সাথে ঘুরেছি, তাহলে আজ থেকে মুন্নি আমার বউ, মুন্নির দেখাশোনা করা, মুন্নির দেখভাল করা এটা আমার দায়িত্ব। ছোট সাপটা এবারে ধীরে ধীরে বড় হয়ে গেছে, কিন্তু সে সব সময় মুন্নির পিছন ঘুরে। মুন্নি পাশের বাড়িতে একদিনকে কারোর পেয়ারা চুরি করছিল 2 বন্ধু মিলে, আর সেই ভদ্রলোক এসে ধরে নিয়েছে মুন্নির হাতটা। এই, তুই রোজ রোজ আমাদের গাছের পেয়ারা কেন পারিস রে? ব্যাস, সাপটা তাকে তাড়া করে চলে গেছে। এরকম করে চলছিল। এবারে ধীরে ধীরে কথাটা ফেলে গেছে চারদিকে, কি মুন্নির সাথে একটা সাপ থাকে। এবারে মুন্নি বড় হয়েছে, মুন্নির রিস্তা আসতে শুরু হয়েছে, দেখাশোনা হচ্ছে। যে ছেলে আসে মুন্নিকে দেখতে, সাপ তাকে তাড়া করে বেড়ায়। এবারে কেউ আর আসছে না। তখন গ্রামের লোকেদের সালাতে একটা ওঝাকে ডাকা হলো। সেই ওঝাকে সব কথা বলা হলো। ওঝা বিন বাজিয়ে সেই এলাকায় যত সাপ আছে সব একখাট্টা করলো। তারপরে ওঝা বুঝতে পারলো ব্যাপারটা। তখন ওঝা সেই সাপগুলোকে বোঝালো, তোমরা যদি এখান থেকে ছেড়ে চলে না যাও, আমি আমার এই ঝুড়ি রেখেছো, তোমাদের সবাইকে বন্দি করে নিয়ে আমি চলে যাবো এখান থেকে, ওকে ছেড়ে দাও। তখন ওই সাপগুলো সবাই মুন্নিকে ছেড়ে দেবে, দিয়ে চলে যাবে। এবার মুন্নির খুব ভালো ছেলের সাথে ভালো করে বিয়ে হবে। মুন্নির এখন 2টো বাচ্চা। মুন্নি তার বাচ্চাদেরকে এই কাহানিটা শোনায় যে আমাদের মানুষের একটা ছোট্ট ভুলের জন্যে অনেক বড় খেসারত দিতে হয়। সেই জন্য আমরা এই ছোটো ছোটো ভুলগুলো করার আগে চিন্তা করতে হয়। চুল খুলে শুতে নেই, সাপ উঠবে, এটা সত্য কথা। কিন্তু রাধে রাধে।